ডেঙ্গুতে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন। অনেক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, সেখানকার ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ইপসিতা, গত কয়েকদিন আগেও কিন্তু ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটা কিন্তু কুমিল্লায় কমেছিল, কিন্তু বর্তমানে আবার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে বৃষ্টির পানি জমে থাকা সহ নানা কারণে কিন্তু এখানে ডেঙ্গুর যে অবস্থা সেটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ৮ জন ভর্তি হয়েছে। এছাড়া কুমিল্লার যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু গত ২৪ ঘন্টা আমরা দেখেছি ১৪ জন ভর্তি হয়েছে। তবে এক্ষেত্রে বলাই যায় যে আসলে কুমিল্লায় ডেঙ্গুর যে সংখ্যাটা কমে আসছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে আবার বেড়েই চলেছে। এবং চলতি বছরে শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে ভর্তি হয়েছিলেন ১,৩৭৩ জন। এর মধ্যে ১,৩১২ জন কিন্তু ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে তারা বাড়িতে চলে গেছেন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর বাইরে যদি আপনাকে আরেকটু তথ্য জানাই, চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত কুমিল্লায় মৃত্যু হয়েছে ৬ জনের, যার সবগুলি হচ্ছে আপনার দাউদকান্দি উপজেলা। এবং সেখানে কিন্তু শুরু থেকেই, বিশেষ করে জুন মাস থেকে কিন্তু সেখানে ডেঙ্গুর যে আক্রান্ত সংখ্যা সেটা কিন্তু অনেক বেড়েছে। এবং সরকারি এবং বেসরকারি যে হিসাব সেটা কিন্তু প্রতিদিনই আলাদাভাবে করা হচ্ছে। বিশেষ করে সরকারি পরিসংখ্যান অনুসারে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে সেটার সাথে কিন্তু অনেকটাই গরমিল। এক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও কিন্তু বেসরকারিভাবে যারা ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন তাদেরকে কিন্তু চিত্রটা আলাদাভাবে দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে বলা যায় সরকারি হিসাবে যদিও ১,৩৭৩ পুরো জেলা জুড়ে, সেক্ষেত্রে শুধুমাত্র দাউদকান্দি উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে ৩,০০০-এর অধিক ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এবং এর নেপথ্যে কিন্তু স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সচেতনতার অভাব রয়েছে। এবং এর বাইরে অনেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর উদাসীন ছিলেন। এবং দেখা যাচ্ছে যে চিকিৎসক এবং স্থানীয় প্রশাসন যেভাবে নির্দেশনা দিচ্ছেন তারা সেই নির্দেশনাকে অমান্য করে কিন্তু আসলে এই ধরনের যে ডেঙ্গু পরিস্থিতি তারা আসলে মোকাবেলা অনেকটা উদাসীন ছিল, যে কারণে আসলে এখানকার ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যায়। এবং যেটা পরবর্তীতে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয় কিন্তু কিছুটা এগিয়ে আছে। বর্তমানে গত কয়েকদিনে কম থাকলেও এখন আবার বাড়ছে কুমিল্লা ডেঙ্গুর আক্রান্তের হার। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ইপসিতা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে।